এখানে আমরা একটা নতুন একটা অঙ্ক করব, সেটা হলো নৌকার অঙ্ক। এখানে প্রশ্নটা দেওয়া আছে, যে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। প্রশ্নটা দেওয়া আছে, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়ের পার্থক্য গাণিতিক বিশ্লেষণ পূর্বক নির্ণয় করো। তার মানে নৌকাটা যখন নদী যখন স্রোত অবস্থায় আছে, তখন নৌকাটা 5 কিলোমিটার/আওয়ার বেগে এস বরাবর যাচ্ছিল, কিন্তু স্রোতের কারণে এম বিন্দুতে গিয়ে পৌঁছায়। তাহলে পিএএস বরাবর নৌকাটা যাচ্ছিল, কিন্তু এম বিন্দুতে পৌঁছাতে কত সময় লেগেছে, সেই সময়টা বের করতে হবে। আরেকটা হলো স্রোতহীন অবস্থায়, যখন নদীতে কোনো স্রোত থাকবে না, তখন পি থেকে ডাইরেক্ট কিউতে পৌঁছাতে কত সময়, সেই সময়ে দুইটা সময়ের পার্থক্যটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে স্রোতহীন অবস্থায় স্রোতহীন অবস্থায় আগে আমরা সময়টা বের করব। তাহলে স্রোতহীন অবস্থায় সরাসরি কিউতে, পি থেকে কিউতে পৌঁছাতে সময় T1 আমাকে বের করতে হবে। যেহেতু পি থেকে কিউতে কোনো রকমের কোনো এখানে স্রোত নেই, সেহেতু কোনো কোণ উৎপন্ন হয়নি, ডাইরেক্ট সরাসরি পি থেকে কিউতে যাচ্ছে, সেহেতু এখানে আমাদের এই সূত্রটা বসবে যে এস সমান সমান ভিটি। এস একটা সূত্র আমি জানি, এস সমান সমান ভিটি। এখান থেকে এসটা হলো দূরত্ব, মানে এসটা হলো সরণ, মানে পি থেকে কিউ এর যে একটা প্রস্থের যে একটা দূরত্ব, ওটাই। তো এটা T1, আমাদের T1 পার করি। T1 ইজ ইকাল টু এস, মানে এসটা আমি ধরলাম পি কিউ ডিভাইডেড কত, ভি। পি কিউ হবে কত, 2, ভি কত, 5। আমরা এটা বের করলাম যে T1 ইজ ইকাল টু, এটা দিয়ে আমরা বের করলাম যে T1 আসলো হলো স্রোতহীন অবস্থায় পি থেকে কিউতে যাওয়ার সময়টা T1 বাড়ালো হলো 0.4 আওয়ার। এখন আমরা কি করব, সেটা হলো স্রোত থাকা অবস্থায় পি থেকে এম বিন্দুতে পৌঁছার সময়, পি থেকে এম বিন্দুতে পৌঁছার সময় কত। তাহলে পি থেকে যখন এম বিন্দুতে পৌঁছাবে, তখন এটার কিন্তু দেখা যাচ্ছে যে এইরকমভাবে ঘুরে যাচ্ছে। এভাবে কীভাবে যাচ্ছে, দেখা যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, ঘুরে এভাবে যাচ্ছে। তার মানে এটা অবশ্যই যে স্রোতের একটা কোণ সৃষ্টি হয়েছে, মানে নৌকার বেগ আর স্রোতের বেগের একটা মধ্যবর্তী কোণ সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে এই কোণটা হলো আলফা ইজ ইকাল টু 100 ডিগ্রি। তো এই কোণ সৃষ্টি হওয়ার কারণে আমরা ডাইরেক্ট এই সূত্রটা বসাতে পারতেছি না, আমাদের একটা নতুন সূত্র আছে, সেই সূত্রটা বসাতে হবে। সেই সূত্রটা হলো ডি ইজ ইকাল টু ভি সাইন আলফা T2। এখানে সাইন আলফাটা কেন বসা হচ্ছে, যেন এর কোণ সৃষ্টি হচ্ছে, মানে নৌকার বেগে আর স্রোতের বেগে একটা কোণ সৃষ্টি হয়েছে। প্রথমকার ক্ষেত্রে T1 এর ক্ষেত্রে কিন্তু স্রোতের বেগটা ছিল না, সেক্ষেত্রে আমরা কোণটা বসাইনি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে একটা স্রোতের একটা বেগ সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা নৌকার বেগ আর স্রোতের বেগের কারণে এই কোণটা সাইন আলফা কোণটা আমরা দিয়েছি। এখন এটি আমরা অঙ্কটা বসাবো। আমরা T1 T2টা বের করবো। T2 ইজ ইকাল টু, এটা এবার পার করে দেবো, ডি ডিভাইডেড ভি সাইন আলফা। এখানে আমরা T2টা বের করে নিয়েছি, T2 ইজ ইকাল টু আমরা এরকম করে বের করে নিয়েছি, আলফার মান বসায় T2 আমরা বের করে নিয়েছি। এখন আমাদের সময়ের পার্থক্য বের করা লাগবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারবো, সময়ের পার্থক্য ডেল্টা টি ইজ ইকাল টু, কোনটা আমরা আগে নেব, আমরা এটা আগে নিই, 2 মাইনাস T1, তাহলে 0.406 মাইনাস T1টা কত, 0.4। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে বাড়ায় হলো 0.4, এই ক্যালকুলেশনটা করি, 0.4
406 মাইনাস 0.4 কত বার আছে যে এখানে আবার আছে যে 6 গুণিত 10⁻³ তো 6 × 10⁻³ আমরা যদি এটাকে আমরা আগে নিয়ে আসতে হবে -3কে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে এরকম হবে হলো 0.006 আওয়ার। এটাকে আমরা যদি সেকেন্ডে বের করি তাহলে 0.006 গুণিতক 3600 তাহলে এটাকে কত হবে গুণিতক 3600 তাহলে আসতেছে 21.6 সেকেন্ড। এটাই হলো উত্তর।